আজকের রেসিপি আমার বিরিয়ানি। বন্ধুরা, মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে আমি আজকে বিরিয়ানি তৈরি করব। মটরশুঁটি দিয়ে, চিনি গুঁড়া চাল দিয়ে বন্ধুরা। সেই জন্যে আমি আলু ভেজে নিয়েছি, কিছুটা আলু দিতে হয়, তাই আমি আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে আলুটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। তাহলে তোমরা আজকে দেখতে থাকো আজকে আমার বিরিয়ানির রেসিপি। বন্ধুরা, বিরিয়ানির রেসিপি আমি আগেও দিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম করে দেব, তাই আবার দিলাম বন্ধুরা। হয়তো তোমরা ভাববা বারবার এক রেসিপি দেয় না বন্ধুরা, অন্য রকম করে আমি দিব। তাই দেখো বন্ধুরা, মাংসটাকে আমি এই বিরিয়ানি মশলা এবং মরিচের গুঁড়া, এই পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া এসব দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। সেই জন্যে এখন বন্ধুরা আমি করে সসপ্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল করে নেব। তারপরে আমি আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব, অতক্ষণে পেঁয়াজটাও লাল হোক বন্ধুরা। তাই এখন বন্ধুরা আমার পেস্টটা লাল হয়ে গেছে। এখন আমি এই যে চাল, মটরশুঁটি এগুলো ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে এখন বন্ধুরা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। ঘিটা আমি পরে দেব বন্ধুরা। বন্ধুরা দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে। এখন আমি ভাজা আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, ভেজে নেব। চালটাকে ভালো করে ভেজে নেব, ভেজে নেবে। যত সুন্দর করে ভাজবে অতই বিরিয়ানিটা ঝরঝরে হবে, খেতে দারুণ হবে, মজা হবে, সুস্বাদু। তাই বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন বন্ধুরা আমি যে মাংসটাকে রান্না করে রেখেছিলাম, সেই মাংসটাকেও অ্যাড করে দিব। প্রেশার কুকার থেকে আমি মাংসটাকে ঢেলে দিলাম বন্ধুরা, দিয়ে আবার কতক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দেব, গরম পানি। পাশের চুলায় আমি গরম পানি করে নিয়েছি, সেই গরম পানি 1 কেজি চালে 2 কেজি পানি বন্ধুরা, সে আন্দাজ করে আমি দিব। মাংসে সামান্য একটু পানি আছিল, সেইটা বুঝে আমাকে দিতে হবে, অ্যাড করতে হবে। এখন বন্ধুরা কিছুটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিব এটার ভিতরে। কাঁচামরিচগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে বন্ধুরা এখন একটুখানি ভেঙে ভেঙে কাঁচামরিচগুলো আমি অ্যাড করে দিব। তারপর বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিব। আবার আমি নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা আমি একটুখানি লেবু চিপড়িয়ে দিয়েছি, লেবুর রস দিয়েছি, এতে টেস্টটা আরও বাড়ে। তাই আবার আমি নাড়াচাড়া করে নেব, সুন্দর করে নাড়াচাড়া করে নেব। 2 চামচ গরুর দুধ দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে আমি সুন্দর করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি দমে রাখবো বন্ধুরা কিছুক্ষণ। এখন দেখো আমার বিরিয়ানিটা বন্ধুরা আমি আবার কিছুক্ষণ দমে রাখবো, প্রায় সেদ্ধ হয়ে আসছে। আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ওলট পালট করে দেব। আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা আগেই, সেটা আমি তোমাদের দেখাতে পারি না, ক্যামেরা অফের সময় আমি ঘিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা আজকে আমার বিরিয়ানিটা। দেখো দেখো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলেই আমি অনেক দূর যেতে পারবো বন্ধুরা।
তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।